সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকে আমি বাকি যে প্রি প্রসেসরগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। সো সব প্রি প্রসেসর হয়তো আমি আলোচনা করব না, তবে যেগুলো মোটামুটি ভাবে ইউজ করা হয় সেগুলো নিয়ে আমি আলোচনা করব। সো এখানে প্রথমে রয়েছে ইফ, হ্যাশ ইফ, হ্যাশ ইলস, হ্যাশ এলিফ, হ্যাশ ইন্ডিফ, এই জিনিসগুলো। সো দেখেই বুঝতে পারতেছেন যে এগুলোর কাজ হচ্ছে কন্ডিশন চেক করা, এবং এগুলোর কাজ আসলে ইফ এলস এর মতোই কাজ করা। এটা নিয়ে আলাদাভাবে টেনশন করার কিছু নাই। আপনি যদি হ্যাশ ইফ দেন, এরপর একটা কন্ডিশন দেন, এখানে ব্র্যাকেট থাকাটা বাধ্যতামূলক না। যেমন আপনি দিলেন যে ইফ 5 গ্রেটার দেন 9, যদি 5 গ্রেটার দেন 9 হয়, যদি এরকম হয় তাহলে আপনি এখানে একটা প্রিন্ট করবেন printf যে yes। আচ্ছা, আপনি যদি if দেন তো আপনাকে ইন্ডিফ দিতেই হবে, এটা বাধ্যতামূলক। মানে আপনি ইফটা ক্লোজ করছেন, তো আপনি এখন এখানে ইলস দিতে পারেন, না দিতে পারেন। আপনি যদি এখানে ইলস দেন সেটা আপনার অসুবিধা নেই। ইলস দিলেন, ইলস দেওয়ার পরে আপনি এখানে প্রিন্ট করে দিতে পারেন printf সো আপনি যদি এটাকে রান করেন, এখানে যে সমস্যাটা সেটা হচ্ছে এখানে সেমিকোলন হবে, নো আসছে। আবার যদি আপনি এটা কন্ডিশনটাকে চেঞ্জ করে দেন, রান করেন, তাহলে দেখুন ইয়েস আসছে, কোনো সমস্যা করেনি। এটা দেখে ঘাবড়ানোর কিছু নেই। আসলে যখন এটা ইউজ করা হয়, তো যে কন্ডিশনটা সত্য হয়ে যায় সেটা এইভাবে হাইলাইট হয়ে থাকে, আর যেটা মিথ্যা হয় সেটা এরকম হয়ে থাকে, সমস্যা করে না। আচ্ছা, সো যে এখন যে জিনিসটা আমরা দেখবো সেটা হলো যে এখানে যদি আমরা ইউজ করতাম যে 3 গ্রেটার দেন 2, ইউজ করলাম যে 3 গ্রেটার দেন 2, তাহলে সত্য। আর যদি এরকম দেই যে 2 গ্রেটার দেন 3, তাহলে আবার মিথ্যা হয়ে গেল। তো এটা কোনো ফ্যাক্টর না। আপনি ইফ দিতে পারবেন, ইফ দিলে যে ইউজ দিতে হবে তার কোনো মানে নেই, তবে ইউজ দিতে পারেন। আবার ইফ ইউজও দিতে পারেন। যেমন আপনি দিলেন 3 গ্রেটার দেন 3 দিলেন, তারপর আপনি যদি ইউজ ইফ ইউজ করতে চান তাহলে আপনাকে ইউজ করতে হবে elif। এখন আপনি যদি দিলেন হ্যাশ elif ইউজ ইফ, যদি দিলেন যে 3 লেস দেন 3, তাহলে দিলেন যে এটা হলো গ্রেটার দেন চিহ্ন প্রিন্ট করবে, এটা হলে লেস দেন চিহ্ন প্রিন্ট করবে, আর তা না হলে প্রিন্ট করবে ইকুয়াল। সো আপনি এমন হতে পারে আপনি এখানে ইকুয়াল চিহ্ন দিলেন, যদি ইকুয়াল চিহ্ন হয় তাহলে এখানে ইকুয়াল প্রিন্ট করবে, ইকুয়াল ইকুয়াল, না হলে লেস দেন। এটা যে সত্য হবে সেটা এইভাবে হাইলাইট করেই দেখায়। আপনি যদি ইউজ করেন, ইফ ইউজ করেন, তাহলে আপনাকে ইন্ডিফটা ইউজ করতেই হবে। এটাকে আমি রান করে দিলাম, দেখাচ্ছি ইকুয়াল ইকুয়াল। সো ইউজ মানে এটা দ্বারা বোঝাচ্ছে যে আমি ইফ কন্ডিশনটা ক্লোজ করলাম। আচ্ছা, এই হলো আমাদের মোটামুটি হবে এই চ্যাপ্টার কাজ। এবার পরেরগুলো আসি, সেটা হচ্ছে যে ইফ ডেফ, ইফ এন্ড ডেফ, আনডেফ। এইটা মানে হচ্ছে যে ইফ ডিফাইন, ইফ নট ডিফাইন, আনডিফাইন। এটার কাজ হচ্ছে যে আমরা যদি কোনো কিছু ডিফাইন করি সেটাকে ইফ ডিফাইন দ্বারা চেক করা হয় যে আসলে ডিফাইন করা আছে কিনা, আর যদি ইফ এন্ড ডেফ দেওয়া প্রকাশ করা হয় যে এটা মানে ডিফাইন করা নাই কিনা। যদি হ্যাঁ থাকে, যে যদি ডিফাইন করা থাকে তাহলে ইফ এই কন্ডিশনটাতে সত্য দেবে, এই কন্ডিশনটাতে মিথ্যা দিবে। আবার এখানে আনডিফাইন। ব্যাপারটা কিরকম, যে আমি যদি এখানে ডিফাইন করলাম, ধরুন ডিফাইন করলাম যে pi, দিয়ে দিলাম যে 3.1416,
সো আমি এখানে যদি চেক করি যে ধরুন যে এমন হলো যে আমি কনফিউজড যে পাই আমি ডিক্লেয়ার করছি কিনা। সো আমি এখানে আগে দেখালাম যে ইফ কন্ডিশন, সরি এখানে আমি করলাম যে ইফ ডিএফ, ইফ ডিফাইন দিলাম, যদি আমার পাইটা ডিফাইন করা থাকে সো আমার আর ডিফাইন করার কোনো দরকার নেই। কিন্তু যদি নট ডিফাইন করা থাকে সেক্ষেত্রে আমি কি করব, পাইটাকে ডিফাইন করে দেবো। দেন ইফ ইজ করলে কিন্তু ইনডিফ করতেই হবে। আচ্ছা, এটাকে আমি কি করব, ডিফাইন করে দেবো। আপনি যে কোনো জায়গায় যে ইফ কন্ডিশনগুলো ইউজ করেন আপনাকে ইনডিফ করতেই হবে। সো আমি এখানে কি করব, তখন পাই ইকুয়াল টু 5 করে দিলাম, নট ডিফাইন, বুঝছেন না? সো এটা কি করব যে ইন্টিজার পাই ইকুয়াল টু এই কাজটা করে দেবো। কিন্তু যেহেতু আমার এখানে ডিফাইন করা আছে, এমন হলো যে আমার এখানে ডিফাইন করা নেই, তখন আমি কি করলাম যে পাইটা মানটা আমি ডিফাইন করে দিলাম। সো এই কাজটা করার জন্য ইউজ করা হয় যে আমার এটা চেক করা হয় যে আগে থেকে আমার ডিফাইন করা আছে কিনা। এমন করলাম যে আমার আগে থেকে ডিফাইন করা থাক, আমি কি করব যে ইফ ডিফাইন দিয়ে চেক করা হয় যে ডিফাইন করা আছে কিনা, তাহলে কিন্তু ট্রু। আর যদি ইফ নট ডিফাইন তার মানে কি ফলস। এখন যদি ডিফাইন করা থাকে, মানে ডিফাইন করা থাকে, বললাম যে আমার ডিফাইন করা আছে, সেক্ষেত্রে আমি এটাকে কিন্তু করতে পারবো না। এটাকে যদি রান করি তাহলে ইরর দেখাবে। সো আমি কি করব, এটাকে আগে আনডিফাইন করে দেবো, এস দিয়ে আমি আনডিফাইন করে দিলাম। এখানে আনডিফাইন করে দিলাম, আনডিফাইন করে দিলাম কি পাইটাকে আমি আনডিফাইন করে দিলাম। এবার দেখুন আমি এটাকে এখানে ডিক্লেয়ার করতে পারবো, কোনো প্রকার সমস্যা হবে না। কিন্তু আমি যদি আনডিফাইন না করে দিই তাহলে কিন্তু আমি এটাকে ডিক্লেয়ার করতে পারবো না, সমস্যা করবে। সো ইফ ডিফাইনের কাজ হচ্ছে কি, ডিফাইন আছে কিনা সেটা চেক করা। যদি ডিফাইন থাকে তাহলে এই কন্ডিশনটা কাজ করবে। ইফ নট ডিফাইন হচ্ছে যে ডিফাইন না করা থাকে তাহলে এই কন্ডিশনটা কাজ করবে। আর আনডিফাইনটা হচ্ছে যে যেটা ডিফাইন করা আছে সেটাকে আমি আনডিফাইন করে দেবো, অর্থাৎ ডিফাইন থেকে তুলে দেবো, এরপরে আর ডিফাইনটা কাজ করবে না। আর সবশেষে আছে এই ডবল হ্যাশের কাজটা। এই ডবল হ্যাশের যে কাজটা সেটা হলো যে এটা দিয়ে অ্যাড করা হয়। কিরকম অ্যাড করা হয়, যে আমি ধরলাম যে এখানে লিখলাম যে xy ইন্টিজার xy equal to 5, আমি এখন প্রিন্ট করব পার্সেন্টেজ xy এর মান। সো আমি xy এর মানটা আমি প্রিন্ট করতে যাচ্ছি, কিন্তু একবারে প্রিন্ট করব না। আমি যদি এখানে লিখি x, তারপর এখানে আমি দিলাম ডবল হ্যাশ, তারপর দিলাম y, তাহলে কি হবে, x আর yটা একসঙ্গে অ্যাড হয়ে যাবে। এটাকে যদি আমি রান করি, সরি এখানে যেটা হচ্ছে যে x is declared first is in the this function। এখানে যে সমস্যাটা হলো সেটা হলো যে এভাবে এটা রিলিজ করা যাবে না। এটা হচ্ছে যে কিরকম, যে আগে যে x আর yটা ডিক্লেয়ার থাকতে লাগবে, এটা যেটা বলতেছে। তো ডিক্লেয়ার না থাকো আমি যে কাজটা করতে পারি, আমি একটা ম্যাক্রো নিয়ে করতে পারি। হ্যাশ দিলাম ডিফাইন, এই ডিফাইন পাই দিলাম, মনে করেন পাই এখানে দিয়ে যদি আমি দিই a, b, এখানে আবার যেহেতু ম্যাক্রোতে আপনার ওই ডিফাইন থাকাটা, এই ডিক্লেয়ার থাকাটা আগে থেকেই কোনো ব্যাপার না, সেহেতু এখানে দিতে পারি পাই a, b দিলাম। সো এটার কাজ হচ্ছে যে a b করে দেওয়া। সো আমি যদি এখানে লিখি পাই দেওয়াটা উচিত হয়নি অবশ্য, তাও দিলাম, এখানে দিলাম যে x, y, দেখুন 5 চলে আসছে। সো যাই হোক, এটা কোনো সমস্যা না। এটার মানে হচ্ছে যে আসলে কম্পাইল করার সময় দুটোকে একসঙ্গে করে ফেলে একটা ভেরিয়েবলের মতো করবে। এই কাজটা আপনি অন্য কোনোভাবে করতে পারবেন না স্বাভাবিকভাবে, আমরা যেদিন ধরে দেখে এসেছি যে অন্য কোনোভাবে করা যায় না, কিন্তু এইভাবে করা যায়। সো মোটামুটি এভাবে গেল এই প্রি প্রসেসরগুলোর কাজ। এগুলোর কাজ হয়তো আপনাদেরকে দেখে খুব একটা ইম্পর্টেন্ট মনে হয় না, বাট এগুলো সাধারণ ইম্পর্টেন্ট রয়েছে। এগুলো কাজ আমরা সাধারণভাবে যারা করি তাদের কাছে খুব একটা ইম্পর্টেন্স নেই, কিন্তু আপনি যখন
সি প্রোগ্রামিং এর বেসিকে যাবেন এবং সি প্রোগ্রামিং দিয়ে এগুলো খুব ফাস্ট কাজ করে, আসলে কথা হচ্ছে এগুলো খুব ফাস্ট কাজ করে এবং এগুলো দিয়ে আপনি খুব সহজেই ম্যানিপুলেট করতে পারবেন। এবং যারা অনেক বড় বড় প্রোগ্রামার তারা সাধারণভাবে ইফ এলস বাদ দিয়ে এই কাজগুলোই করে, কারণ এগুলো হচ্ছে যে অনেক বেশি পরিমাণে প্রোগ্রামার ফ্রেন্ডলি, যারা প্রোগ্রামিং করতে যায় তারা অনেক বেশি পরিমাণে এগুলো দেখতে পছন্দ করেন। সো যাই হোক, এগুলো শেখা অত্যন্ত জরুরি এবং বিভিন্ন জায়গায় ইউজ, যেমন এগুলো এটার ইউজ ইফ এলস এর কাজ আপনি সাধারণভাবে করতে পারবেন, বাট এইভাবে করলে অনেক বেশি পরিমাণে আপনার জন্য সুবিধাজনক হবে। সো যাই হোক, ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। হয়তো এটাই হচ্ছে যে সি প্রোগ্রামিং এর ফর্মালিটি মেনটেনের সর্বশেষ টিউটোরিয়াল। এরপর হয়তো সি ধারাবাহিক কোনো টিউটোরিয়াল থাকবে না। এবং ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। ধন্যবাদ।